হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে যে মোবাইলটা নিয়ে আসছে এটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি A02s। এটা হচ্ছে যে এফআরপি লক, যেটা আমরা গুগল অ্যাকাউন্ট লক বলি অনেকে। তো কাস্টমার নিয়ে এসেছিল আমার কাছে এলসিডি লাগানোর জন্য। আমি এলসিডি লাগানোর পরে বলতে আছে যে উনি লকটা জানেন না, অনেক দিন যাবত মোবাইলটা তার কাছে পড়ে রয়েছে এভাবে এলসিডি লাগানোর পরে, এখন তার লকটা মনে নেই। তো আমি এখন লকটা ফরম্যাট দেওয়ার পর এফআরপি চলে এসেছে। তো এফআরপিটা আমি এখন আনলক করব। এটা আনলক টুলের মাধ্যমে করব, একদম খুব সহজে ওয়ান ক্লিকে। আনলক টুল যারা ইউজ করেন তারা জানেন আনলক টুল বেস্ট একটা টুল। এফআরপি বা নেটওয়ার্ক আনলক বা অন্যান্য লকের জন্য, ফ্ল্যাশের জন্য বেস্ট একটা টুল। যারা দোকানদার তারা অবশ্যই জানেন, তারা অবশ্যই, আমি আশা করি যে 100%-এর মধ্যে 80% আনলক টুল ইউজ করেন। তো আমি আনলক টুলসের মাধ্যমে এটা আমি এফআরপিটা আনলক করার চেষ্টা করতেছি। তো আমি টেস্ট পয়েন্ট, যেটাকে আমরা ইডিএল পয়েন্টও বলি, টেস্ট পয়েন্টও বলে অনেকে, এটাতে যে আমি স্যামসাং ব্র্যান্ডটা সিলেক্ট করে, মডেলটা হচ্ছে যে স্যামসাং A02s। তো এটা দেখতে আছেন, এটার ফিক্সারটাও আমি শো করে দিচ্ছি। এটা ইডিএল পয়েন্টটা ক্যামেরার সাথেই। তো মোবাইলটা খুলতে হবে অবশ্যই ইডিএল পয়েন্টটা কানেক্ট করার জন্য। তো আমি মোবাইলটা খুলে নিচ্ছি। খুব সাবধানতার সাথে আপনারা মোবাইলটা খুলবেন, কারণ অনেক সময় পিছনে র্যাবন থাকে এলসিডির র্যাবনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সাবধানতার সাথে সব কিছু কাজ করবেন। আর যদি আপনার মোবাইল সার্ভিসিং সম্পর্কে জিরো নলেজ, তাহলে অবশ্যই এটা থেকে দূরে থাকাই বেস্ট। আর আমি দেখতে আছেন যে এটা হচ্ছে যে ইডিএল পয়েন্ট, আমি ইডিএল পয়েন্টটা কানেক্ট করে নিচ্ছি ক্যামেরার সাথে। ইডিএল পয়েন্টটা, তো ইডিএল পয়েন্টটা আমি কানেক্ট করে নিচ্ছি। তো আর একটু জুম করে নিই ভালোভাবে দেখার জন্য। তো আমি এখন সব কিছু রেডি, বাস আমি এখন ইডিএল পয়েন্টটা কানেক্ট করব। আমি একটা টুজার ইউজ করতেছি, আমরা অনেকে শোনও বলি এটাকে। তো টুজারটা আমি ইউজ করতেছি, টুজারটা দিয়ে আমি দুটোটা যে লাইন দুইটা আছে ওইটা শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর এখানে দেখতে আছেন যে ইডিএল পয়েন্ট কানেক্ট হয়ে গেছে আনলক টুলে। আনলক টুলে এখন ইডিএল পয়েন্টটা কানেক্ট আছে। আমি এখন এফআরপিটা দিয়ে দিচ্ছি। বাস এফআরপিতে ক্লিক করে দিলে, আপনার এরেজ এফআরপিতে ক্লিক করে দিলে কিছুক্ষণের মাধ্যমে ইডিএল পয়েন্টটা কানেক্ট হবে। ইডিএল পয়েন্টটা কানেক্ট হওয়ার পর সব কিছু প্লাশিং হচ্ছে, দেখতে আছেন যে আনলক টুলে প্লাশিং হচ্ছে। তো ওয়েটিং ফর প্লাস, তারপরে আসছে যে এফআরপি, তারপরে ডিভাইস ইনফো, সবগুলো দেখাবে, সবগুলো ইনফরমেশন এখানে আছে মোবাইলের। তো একটু টাইম নেবে, বাস ওয়ান ক্লিক। দেখছেন ইডিএল পয়েন্টটা কানেক্ট করো আর এফআরপি এরেজ ক্লিক করো মডেল নাম্বারটা দিয়ে, বাস কোনো কিছু লাগবে না। সীমিত টাইমে আপনার এফআরপি কমপ্লিট। তো দেখতে আছেন আমার প্লাশিংটা হচ্ছে, তো একটু টাইম নিতে আছে। তো অবশ্যই এটা প্লাসটা কমপ্লিট হওয়ার জন্য একটু টাইম লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়, বা যদি কোনো অন্য কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখতে আছেন যে আমার এফআরপিটা এরেজ হয়ে গেছে এবং রিবোট হচ্ছে, সিস্টেমটা রিবোট হচ্ছে, আমার মোবাইলটা রিবোট হচ্ছে। রিবোট হওয়ার পর মোবাইলটা চালু হবে। তো আমার মোবাইলটা চালু হচ্ছে, আমি ব্যাকডোরটা এবং নাটগুলো লাগিয়ে নিচ্ছি, আর ব্যাকডোরটাও লাগিয়ে নেব, ফিটিং করে নেব মোবাইলটা, কারণ আমি কনফার্ম যে আমার এফআরপিটা রিমুভ হয়ে গেছে, যেটাকে আমরা গুগল অ্যাকাউন্ট বলি। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো মোবাইলটা ওপেন হয়ে গেছে, আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে দেখে, একটু ব্যাকপার্টটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিয়েছি এবং এটা কন্টিনিউ করে চালু করে নিচ্ছি।
তো আপনারা যেভাবে নর্মালি নতুন মোবাইল কিনেন ওইভাবে কন্টিনিউ করে চালু করে নেবেন। তো এখানে কিছুক্ষণ পরে ফোন যখন গেটিং ইউর ফোন রেডি, এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার জিমেল অ্যাকাউন্টটা চলে আসতো, এফআরপিটা চলে আসতো, গুগল অ্যাকাউন্ট চাইতো যে পুরাতন গুগল অ্যাকাউন্টটা দেন। তো এখন আর এটা চাবে না, এখানে লাগছে জাস্ট ফিউ মিনিটস ওয়েট করার জন্য বলছে। তো আমারটা চলে আসে, আমি ডু নট দিয়ে দিলাম। কিছু ইনফরমেশন চাইবে আপনার কাছে থেকে থাকলে আপনি দিয়ে দিবেন, আর যদি মনে করেন যে পরে এগুলো সেটিং করবেন তাহলে স্কিপ করে এগুলা বের হয়ে যাবেন, পরবর্তীতে এগুলা সেট আপ করে নেবেন। তো মোবাইলটা একটু টাইম নিতেছে চেকিং ফর ইনফো। তো এখানে চেক করতেছে যে আমার এফআরপি আছে কিনা বা গুগল অ্যাকাউন্টটা আছে কিনা, এটা এখানে চেক করতেছে। তো আমি এলসিডিটা লাগিয়ে নিচ্ছি, এলসিডিটা আমাদের একটু লাসা দিয়েছে, তো আমি একটু এটা মুছে নিচ্ছি আর এখান থেকে আমি স্কিপগুলো করে দিচ্ছি, কারণ এলসিডি লাগানোর পরে জানেন এলসিডিতে গ্লু দিতে হয়। তো গ্লুটা ভালোভাবে একদম পরিষ্কার করে দিচ্ছি, যখন বুঝতে না পারে যে এলসিডি চেঞ্জ হয়েছে। তো অবশ্যই আমি এরকম চেষ্টা করি এলসিডি লাগানোর পর, যেহেতু কাস্টমারে মোবাইলটা ইউজ করবে, ভালোভাবে একটু পরিষ্কার করে দিতে চেষ্টা করি। যেহেতু কাস্টমার ইউজ করার পর বা এলসিডি লাগানোর পর বুঝতে না পারে যে, অন্য কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে যে মোবাইলটা এলসিডি চেঞ্জ হয়েছে, এরকমভাবে লাগানোর চেষ্টা করি আমি। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালোভাবে সব কিছু চেষ্টা করি ভালোভাবে করে দেওয়ার জন্য কাস্টমারকে। কাস্টমারও হ্যাপি, আমিও হ্যাপি। তো আমার এফআরপিটা কমপ্লিট, দেখতে আছেন যে মোবাইলটা চালু হয়ে গেছে, মোবাইলটা একদম কমপ্লিট। এখন কাস্টমার নিয়ে নতুন জিমেল আইডি দিয়ে সব কিছু রেডি করে চালু করতে পারবো। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি পরবর্তীতে ভিডিও আসতে থাকবে। আর ফেসবুক পেজটা যদি দেখে থাকেন, লাইক, ফলো আর শেয়ারটা করে দিতে বলবেন না। তো আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।